হাই এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আর আজকে যে টপিকের ওপর আমি এডুকেশনাল ভিডিওটা এনেছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নটা কিন্তু আপনার অবশ্যই জানা দরকার। আপনি ইনভেস্টিং করুন বা আপনি ট্রেডিং করুন, দুটোর ক্ষেত্রে কিন্তু এটা আপনার সারা জীবন কাজে লাগবে। আর এই চার্ট প্যাটার্ন মেনলি কিন্তু তিন প্রকারের হয়। একটা হচ্ছে রিভার্সাল, একটা নিউট্রাল, আরেকটা হচ্ছে কন্টিনিউয়েশন। আর আজকে যে চার্ট প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রিভার্সাল। দেখুন, একটা ভিডিওর মধ্যে যদি আমি পুরোটা করি সেই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমি তাই এটা তিনটে পার্টে ডিভাইডেড করে দিয়েছি। আজকের পার্টটা থাকবে মেনলি রিভার্সাল নিয়ে। এই রিভার্সালটা কেমন? ধরুন একটা শেয়ারের প্রাইস ধরুন আপ ট্রেন্ডে রয়েছে, সেখানে গিয়ে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করবে রিভার্সাল। সেখান থেকে প্রাইসটা রিভার্স হয়ে কিন্তু নিচের দিকে আসবে, মানে তার চেঞ্জ হয়ে যাবে ট্রেন্ডটা। আর এই রিভার্সাল চার্ট প্যাটার্নটা আপনি কি করে চার্টের মধ্যে আইডেন্টিফাই করবেন এবং তার মাধ্যমে কি করে ট্রেড নেবেন, এইটা জানতে হলে কিন্তু আপনার পুরো ভিডিওটা স্কিপ না করে ওয়াচ করতে হবে। স্কিপ করলে মাঝে মাঝে আমি কিছু পয়েন্ট বলবো, সেগুলো কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে। এখানে একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি এই চার্ট প্যাটার্নটা যদি জানতে চান বা এটাকে প্রপার ওয়েতে শিখতে চান, তাহলে কিন্তু তার আগে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনাকে শেখা দরকার। আর যদি আপনি ক্যান্ডেলস্টিক সম্বন্ধে জানেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। যদি না জেনে থাকেন, আমারই চ্যানেলে গিয়ে ওয়াচ করে নিন, আমার 3টে ভিডিও করা রয়েছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। সেটা দেখার পর যদি আপনি এইটা দেখেন, তাহলে কিন্তু আপনার কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হবে। আর একটা ক্যান্ডেলস্টিক দিয়েই শুধুমাত্র কি করে একটা ট্রেডে এন্ট্রি নিতে হয় বা একটা শেয়ার প্রাইসের মধ্যে কি করে ক্যান্ডেলস্টিকটা আইডেন্টিফাই করবেন, সেটা কিন্তু পুরোপুরি ওই ভিডিওগুলিতে করা রয়েছে। আর এটাই হচ্ছে তার কিন্তু অ্যাডভান্স ভার্সন। মানে হচ্ছে অনেকগুলি ক্যান্ডেল নিয়ে একটা চার্ট প্যাটার্ন ক্রিয়েট করা হয় এবং সেটাতেই আপনি কি করে একটা প্রাইজের মানে একটা শেয়ার প্রাইজের মধ্যে সেটা কি করে আইডেন্টিফাই করবেন, মানে একটা চার্ট প্যাটার্ন, এবং তার মাধ্যমে কি করে ট্রেড নেবেন, সেটা নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটা। আর আজকের এই এডুকেশনাল ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা এখনো পর্যন্ত যুক্ত না হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আমরা সরাসরি স্ক্রিনে চলে এলাম। আর আজকে যেই চার্ট প্যাটার্নটা আমরা প্রথম শিখবো সেটার নাম হচ্ছে রাউন্ডিং টপ। এটা দেখতে কেমন হবে? এটা দেখতে ঠিক এইরকম টাইপের হবে। আর এটা কি কি ক্রাইটেরিয়া থাকে সেটাও আমরা দেখে নেব। প্রথম ক্রাইটেরিয়া দেখুন, আমরা যখন ক্যান্ডেলস্টিক শিখেছিলাম তখন আমরা কি পেয়েছিলাম, যে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক কিন্তু ফর্ম হবে একদম ঠিক তার আপ ট্রেন্ডের ওপরে গিয়ে একটা যে কোনো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক ফর্ম হবে, সেখান থেকে একটা ডাউন ট্রেন্ড দেখাবে। এখানেও কিন্তু আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া থাকবে সেটা থাকবে অবশ্যই কিন্তু এটা আপ ট্রেন্ডে থাকতে হবে। ঠিক আছে, এটা কেমন? ধরুন এখান থেকে ক্যান্ডেলস্টিকটা বানিয়ে 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 ও ঠিক ওপরের দিকে চলে যাবে। আর এরমভাবে ক্যান্ডেলস্টিকগুলো কিন্তু ফর্ম হবে, অনেকটা দেখতে ঠিক এরকম রাউন্ডিং টপ মতো আসবে। ঠিক আছে, এরকম রাউন্ড করে একটা আসবে। আবার যেখানে সাপোর্টটা নিয়েছিল, মানে এখানে সাপোর্টটা ছিল, এই সাপোর্টটাতে এসে ও এখানে কিছুটা টাইম পাস করতে পারে বা এখান থেকে একদম ডিরেক্ট ফল নিতে পারে। আর এটাকে আমরা কিভাবে ট্রেড করব সেই ট্রেড প্ল্যানটা আমরা দেখে নেব। আর এটা কেমন হয় আমরা চার্ট প্যাটার্নে দেখে নেব। তো আমরা প্রথমে দেখে নিলাম আপ ট্রেন্ডে এটা থাকতে হবে, এরকম একটা রাউন্ডিং টপ মতো ক্রিয়েট করতে হবে। আবার সাপোর্ট লাইনে আসবে, সেখান থেকে কিছু শেয়ারটা প্রাইসে মুভমেন্ট দেবে। ঠিক আছে, তো আমরা একদম সরাসরি চার্টে চলে আসি। চার্টে দেখি আমরা এটা দেখতে কেমন লাগবে। দেখুন আমি একটা চার্ট ওপেন করেছি, যেটা হচ্ছে পিভিআর আইনক্সের লিমিটেডের একটা চার্ট ওপেন করে রেখেছি। আর প্রথমেই বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো স্টক রেকমেন্ডেশন নয়। আমার এই প্যাটার্নগুলো দেখাতে গেলে কোনো না কোনো স্টকের প্রয়োজন পড়বে, তার জন্য আমি আপনাকে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি চাইলে ইন্ডেক্সেও দেখিয়ে দিতাম, কিন্তু ইন্ডেক্সে না দেখিয়ে আমি বিভিন্ন স্টকে দেখিয়ে দিচ্ছি স্টক কীভাবে কাজ করে। ওকে, দেখুন আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া ছিল সেটা একটা আপ ট্রেন্ড থাকতে হবে। এর আগেও দেখুন এটা কিন্তু একটা সুন্দর আপ ট্রেন্ডে ছিল। এই দেখুন এই জায়গাটা থেকে কিন্তু একটা আপ ট্রেন্ডে ছিল। ঠিক আছে, এইবার আমরা একটা সাপোর্ট লাইন খুঁজবো। দেখুন এই জায়গাটা কিন্তু একটা ভালো সাপোর্ট লাইন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন কতবার ওখান থেকে সাপোর্ট নিয়েছিল, এর আগেও একটা সাপোর্ট পেয়েছিল। এটা একটা সাপোর্ট লাইন আমরা ধরে নিলাম। ওকে, শেয়ার প্রাইসটা কি করলো, এরকম ক্যান্ডেল বাড়াতে বাড়াতে দেখুন ঠিক একটা রাউন্ডিং টপ কিন্তু ক্রিয়েট করলো। এবং যখনই এই ক্যান্ডেলটা দিয়ে ও যখন ভাঙলো, ঠিক আছে, মানে এটা ব্রেকডাউন দিল, তখন কিন্তু একবারও শেয়ারটা ওপরের দিকে এখানে কিছুটা ওপরে যাওয়ার চেষ্টা করেছিল, বাট ও কিন্তু একদম স্ট্রেট কিন্তু ফল দিয়েছিল। আর এখানে এত বড় মুভ কিন্তু আমরা এটা পেয়ে যেতাম। তো এইটা ট্রেড করার জন্য আমাদের কি কি মাথায় রাখতে হবে?
প্রথম আমরা যখন আইডেন্টিফাই করব শেয়ারটা, মানে শেয়ারের চার্ট প্যাটার্নটা, সেটা আমরা দেখবো এটা আপ ট্রেন্ডে আছে কি না। সেটা যদি আমাদের মিট করে যায়, আর এইরকম আমরা কিন্তু এরকম কোনো জায়গাতে ট্রেড নেব না, এখানে কিন্তু কোনো জায়গাতে আমার ট্রেড হবে না। আমরা যদি চার্ট প্যাটার্ন অনুযায়ী শুধু ট্রেড করি তাহলে কিন্তু আমার ট্রেডটা ঠিক আসবে এই সাপোর্ট লাইনের কাছে। যখন এই সাপোর্ট লাইনটা ব্রেক করবে তখনই আমাদের ট্রেড হবে। আরেকটা জিনিস বলছি, শুধুমাত্র কিন্তু চার্ট প্যাটার্ন দেখে, বা এর আগেও আমি যখন ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করেছিলাম, আর যদি আপনার না ভিডিওটা দেখে নেয়, ওগুলো কিন্তু ভিডিওটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এখানেও কিন্তু আমি সেম কথাটাই বলছি, শুধুমাত্র চার্ট প্যাটার্ন দেখেই কিন্তু আপনি একটা ট্রেডে এন্ট্রি বা এক্সিট নিতে পারবেন না। তার সাথে কিন্তু অন্যান্য কিছু প্যারামিটার আছে, সেগুলোও কিন্তু আপনার নজর রাখতে হবে। আর এখানে দেখুন, এই যে এই পুরো রাউন্ডিং বাটনটা যখন ক্রিয়েট করলো, সাপোর্ট লাইনে এলো, এই সাপোর্ট লাইনটা যখন ব্রেক করলো, মানে এই ক্যান্ডেলটা যখন ব্রেক করলো, ব্রেক করার পরে আমরা কিন্তু ট্রেডে এন্ট্রি নেব। মানে এইটা যখন ক্লোজ হয়ে যাবে এই ক্যান্ডেলটা, নেক্সট যে ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেলটা আমি একবার একটা পরিষ্কার করে দিই, এই জায়গাটা দেখুন, এই ক্যান্ডেলটা আমাদের এন্ট্রি হবে। আর আমাদের স্টপ লস কোথায় রাখবো? স্টপ লস আমরা এই যে যেই ক্যান্ডেলটা ব্রেক দেবে, মানে এই ক্যান্ডেল যখন ব্রেক দিয়েছিল সেই ক্যান্ডেলটা তো রাখতে পারি, বা তার আগে যে ক্যান্ডেলটা থাকবে সেই ক্যান্ডেলের হাইতে, মানে এই জায়গাটায় এইটা হাই ক্রিয়েট করেছিল, এইখানে কিন্তু আমরা স্টপ লস রাখতে পারি। দেখুন কিছু কনজারভেটিভ যারা ট্রেডার থাকবে তারা কিন্তু এইখানে স্টপ লসটা লাগাবে, মানে যে প্রিভিয়াস ক্যান্ডেল থাকবে তার হাইতে স্টপ লসটা লাগাবে। আর এখানে যদি লাগাতো তাহলে কি হতো, এখানে আপনার এন্ট্রি হতো, নেক্সট যে ক্যান্ডেলটা থাকতো সেটা কিন্তু আপনার স্টপ লসটা হিট করে দিত। তাই সবসময় দেখুন একটুখানি কিন্তু আপনাকে বাফার রাখতেই হবে। একদম গায়ে গায়ে স্টপ লস লাগিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার স্টপ লস হিট করার চান্স অনেকটা বেড়ে যায়। তার জন্য এটা ট্রেড প্ল্যানটা এরকমভাবেই হবে, এই ক্যান্ডেলটা আপনার এন্ট্রি হবে, মানে যেই ক্যান্ডেলটা আপনার ব্রেক দিয়েছে তার ঠিক পরের ক্যান্ডেলে আপনার এন্ট্রি হবে, মানে এই ক্যান্ডেলটা আপনার এন্ট্রি পয়েন্ট। আর ঠিক তার আগে যে প্রিভিয়াস ক্যান্ডেল থাকবে সেই প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাতে আপনাদের এসএলটা লাগিয়ে রাখবেন। আর তারপর থেকে আপনি এই মুভটা নেওয়ার চেষ্টা করুন, আর এখানে আপনার রিস্ক আর রিওয়ার্ডটা চলে আসে, সেই অনুযায়ী আপনি টার্গেটটা নেবেন। আর টার্গেট নেওয়ার জন্য আরেকটা আমি উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখুন এই যে এই সাপোর্টটা যেটা লাইনটা ছিল, আর ঠিক এই সাপোর্ট থেকে এইটার যে দূরত্বটা ছিল, এই দূরত্বটা যদি 5% হয়, আর আপনিও এখানে কিন্তু টার্গেট রাখবেন এইটারও ঠিক 5%-এরই। যখনই আপনার 5% দেখবেন আপনার এখানে হয়ে গেছে, টার্গেট মিট হয়ে গেছে, এই জায়গাটা যদি আপনার টার্গেটটা মিট হয়ে যায় তাহলে কিন্তু আপনি ট্রেলিং স্টপ লসটা এখানে নামিয়ে আনতে পারেন, তারপরে ফার্দার মুভের জন্য যেতে পারেন। এখানে দেখুন হয়তো বা আপনার টার্গেটটা চলে এসেছিলো, তারপরেও শেয়ার প্রাইসটা কিন্তু ওপরে গেছিলো। তো এইভাবে আপনাকে ট্রেড প্ল্যানটা করতে হবে। আশা করি বুঝতে পারলেন যে একটা রাউন্ডিং টপ দিয়ে আপনি কী করে একটা সুন্দর ট্রেড প্ল্যান করবেন। এবার আমরা যে চার্ট প্যাটার্নটা শিখবো সেটা হচ্ছে একটা বুলিশ চার্ট প্যাটার্ন। আর আমরা জেনে এসেছি বুলিশ চার্ট প্যাটার্ন হলে কী হবে, সবসময় কিন্তু সেটা একটা ডাউন ট্রেন্ডে ক্রিয়েট হবে। তারপর ফার্স্ট ক্রাইটেরিয়া হয়ে যাবে ডাউন ট্রেন্ড। মানে কেমন, ধরুন এখানে এরকম একটা ক্যান্ডেলস্টিক বানিয়ে ওর নিচের দিকে আসছে, তারপরে কি করলো, এরকম একটা জায়গায় ওর সাপোর্ট নিল, এখানে সাপোর্ট নিচ্ছিল, এইবার কি করবে, এই সাপোর্টটাকে ব্রেক করে যাবে, এরকম ক্যান্ডেল বানিয়ে একটা ব্রেক করে যাবে। ব্রেক করে কি হবে, ঠিক এই রকম দেখতে রাউন্ডিং একটা বটম ক্রিয়েট করবে। এরকম কন্টিনিউ এরকম একটা ক্যান্ডেলস্টিক বানাতে ও আবার গিয়ে এই জায়গাটা রেজিস্ট পাবে, মানে এর আগে যেটা সাপোর্ট ছিল সেটা রেজিস্ট্যান্স হয়ে যাবে, ওই রেজিস্ট্যান্সে গিয়ে ও একটা বাধা পাবে, তারপরে ও ব্রেক আউট করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, বা এখানে কিছুটা রেজিস্ট করে ও সেখান থেকে ব্রেক করার চেষ্টা করবে। এটা ঠিক কেমন হবে, কিভাবে করতে হবে, সেটা মানে কিভাবে আমরা এখানে চার্ট প্যাটার্ন দিয়ে একটা ট্রেডে এন্ট্রি বা এক্সিট নেবো সেটা তো আমরা দেখে নেবো চার্টে গিয়ে। আমি জাস্ট আপনাকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, আপনাকে সবসময় আইডেন্টিফাই প্রথমে করে নেবে একটা ডাউন ট্রেন্ড আছে কি না, তারপরে গিয়ে এইরকম যদি একটা বটম টাইপের একটা ক্রিয়েট করে, তারপরে রেজিস্ট্যান্স পেয়ে সেখান থেকে ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি রাউন্ডিং টপ চার্ট প্যাটার্নটা সে ক্রিয়েট করে একটা ট্রেড এন্ট্রি দিচ্ছে আমাদের। তো চলুন আমরা চার্টে গিয়ে দেখে নিই এটা দেখতে কেমন হবে। আমরা এখানে গুজরাট গ্যাস লিমিটেডের একটা চার্ট ওপেন করে রেখেছি, আর আপনার অ্যাট এ গ্লান্স আপনি দেখলেই বুঝতে, হ্যাঁ প্রথম হয়তো আপনার অ্যাট এ গ্লান্স আপনি বুঝতে পারবেন না, একটু টাইম লাগবে, বাট চার্টের সঙ্গে যত আপনি অ্যাক্লোমেটাইজ হয়ে যাবেন আস্তে আস্তে, কিন্তু অ্যাট এ গ্লান্স আপনি দেখলেই বলে দেবেন যে কোথায় রাউন্ডিং বাটনটা ক্রিয়েট হচ্ছে। এখানে দেখুন কোথায় ক্রিয়েট হচ্ছে, আমি একটু মার্ক করে দিই। দেখুন এই জায়গাটা কিন্তু একটা প্রিভিয়াসলি কিন্তু সুন্দর সাপোর্ট ছিল,
আমি এখানে কিন্তু কোনো লাইন মানে হরিজন্টাল লাইন বা রে দিয়ে দেখাচ্ছি না, আমি জাস্ট একটা ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা এখানে 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 সাপোর্ট নিচ্ছিল বারে, এই জায়গাগুলো দেখুন কন্টিনিউ কিন্তু সাপোর্টে এসেছিলো। তারপর এই সাপোর্টটা যখন ব্রেক করে গেল তখন কিন্তু এটা সুন্দর একটা কিন্তু রাউন্ডিং বটম তৈরি করে এই জায়গাটা একটা রেজিস্ট পেয়েছিল। কিন্তু রেজিস্ট্রেশনটা একবারের জন্য কিন্তু এখানে ও কিন্তু টাইম পাস করেনি, একদম জাস্ট ব্রেকআউট দিয়েছে আর এখান থেকে একটা বড় বড় ক্যান্ডেল বানিয়ে ওপরের দিকে চলে গেছে। আর একদম রাউন্ডিং টপে আমরা যেমন বলছিলাম এখানেও সেম হবে সব কিছুটাই। মানে কি হবে, আপনার ট্রেড এন্ট্রি হবে হচ্ছে এই ক্যান্ডেলটা যদি ব্রেক নাও হয় আপনি দেখবেন এই ক্যান্ডেলটার জন্য ওয়েট করবেন, এই ক্যান্ডেলটার জন্য আপনি ওয়েট করে থাকবেন, আপনি কিন্তু এই ক্যান্ডেলে এন্ট্রি করে যাবেন, কারণ এই ক্যান্ডেলটা কিন্তু তখনও পর্যন্ত ওর রেজিস্ট্যান্সকে ব্রেক করেনি, এই ক্যান্ডেলটাও ব্রেক করেছে। ঠিক আছে, এটা কিন্তু একটা বড় ক্যান্ডেলে একটা ব্রেক করেছে। তারপরে কি করলো, এই ক্যান্ডেলটা অ্যাকচুয়াল আপনার এন্ট্রি হবে, এটাকে আপনাকে কিন্তু ট্রেডে কনফার্মেশন দিল, এটা আপনার এন্ট্রি হবে। আর আমি আগেই বলেছি যে স্টপ লস সবসময় চেষ্টা করবেন এইটা লাগানোর বা ঠিক তার আগের ক্যান্ডেল এইটাই লাগিয়ে নেওয়ার, দুটোর মধ্যে যে কোনো আপনি একটাতে স্টপ লস লাগাতে পারেন। হয়তো বা এটা হিট করার সম্ভাবনা বেশি থাকে, এটাতে অনেকটা হিট করার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, আপনি ব্যাক টেস্টিং করলে বুঝতেও পারবেন যে কোনটা আপনার স্টপ লস লাগালে সবথেকে ভালো হবে, সেইভাবে লাগিয়ে আপনি আস্তে আস্তে করে কিন্তু একটা ট্রেড প্ল্যান করতে পারেন। আর আমি প্রথমে বলেছি টার্গেটটা নেবেন ঠিক এই যে এইটা যখন ক্রিয়েট করেছিল এই রাউন্ডিং বটমটা, এর একদম সাপোর্ট লাইন থেকে একদম টপের যে লাইনটা হবে সেইটা অবধি যেই দূরত্ব হবে, ধরুন এর যদি 10% দূরত্ব থাকে আপনার টার্গেট কিন্তু এখানেও 10% নিয়ে নিতে হবে, এই জায়গাটাও 10% নিয়ে আপনি ট্রেডে এন্ট্রি করে একটা প্রপার ট্রেড সেট আপ করতে পারেন। এবার আমরা দেখে নেবো ডবল টপ চার্ট প্যাটার্ন। এটা কেমন হবে নাম দেখে আপনারা বুঝতে পারছেন। এর আগে আমরা শিখেছিলাম রাউন্ডিং টপ, মানে একটাই টপ ক্রিয়েট করেছিল, এখানে কিন্তু শুধু দুটো টপ ক্রিয়েট করবে, মানে এখানে একটা টপ ক্রিয়েট করবে, এটা তার সাপোর্ট লাইন থাকবে, এটা সাপোর্ট লাইন, এখানে এসে একবার সাপোর্ট নেবে, সাপোর্ট নেওয়ার পর ওখানে ব্রেক করবে না, ও আবার ওপরে চলে যাবে, গিয়ে আবার এইখানে গিয়ে ও আবার এখানে সাপোর্ট নেবে। ঠিক আছে, এইটাই হলো ডবল টপ। আমরা সরাসরি স্ক্রিনে চলে এলাম আর এখানে রাইটস লিমিটেডের একটা আমি চার্ট প্যাটার্ন ওপেন করে রেখেছি। আর এখানে দেখুন ডবল টপ মানে আমরা কী বুঝি, যার দুটো টপ রয়েছে বা দুটো হাই ক্রিয়েট করেছে। দেখুন এখানে একটা হাই ক্রিয়েট করেছে, এখানে হাই একটা ক্রিয়েট করেছে, তো দুটো টপ আমরা পেয়ে গেলাম, এটা ফার্স্ট টপ আর এটা সেকেন্ড টপ। এইবার দেখুন আমি অলরেডি একটা লাইন এখানে টেনে রেখেছি, এটা হচ্ছে একটা সাপোর্ট লাইন, এটা একটা সাপোর্ট লাইন। আর এখানে কত সুন্দর ও সাপোর্ট নিয়েছিল, প্রথমে এটা রেজিস্ট্যান্স ছিল, পরে যখন রেজিস্ট্যান্সটা ভেঙে যায় তখন এটা সাপোর্ট লাইনে পরিণত হয়। এইবার দেখুন আমরা সবাই জানি যে এটা একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন, তাহলে এটা কোথায় ক্রিয়েট হবে, এটা একটা আপ ট্রেন্ডে ক্রিয়েট হবে। আর এই ডবল টপ চার্ট প্যাটার্নটা দেখতে কেমন হবে, দেখুন এই একটা টপ ক্রিয়েট করেছিল, তারপরে শেয়ার প্রাইসটা একটু নিচে এসেছিল, আবার একটা টপ ক্রিয়েট করে আবার ও নিচের দিকে চলে এসছে, এই দেখতে অনেকটা একটা এম এর মতো লাগছে। ঠিক আছে, আর এইগুলো আমি প্রথমেই বলে দিয়েছিলাম এটাগুলো একটা টপ ক্রিয়েট করেছিল। এইবার কী করলো, শেয়ার প্রাইসটা এখান থেকে একদম ডিরেক্ট নিচে চলে গেল, তারপরে আবার কিছুটা এখানে কনসলিডেট করছে। আর আমাদের ট্রেড প্ল্যানটা আমরা এখানে কি করে নিতে পারি, দেখুন এই প্যাটার্নটা যখন ক্রিয়েট হবে তার সাথে সাথে অনেক কিছু প্যারামিটার দেখা দরকার, বাট আমি শুধুমাত্র চার্ট প্যাটার্ন যখন দেখাচ্ছি আমি শুধুমাত্র এটার বেসিসে কী করে ট্রেড নিতে হবে সেটাই দেখাচ্ছি আপনাকে। এখানে যখন এটা ব্রেক করেছিল মানে এই ক্যান্ডেলটা, এটা কিন্তু আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। দেন নেক্সট যে ক্যান্ডেলটা হবে এইটা আমাদের হবে এন্ট্রি ক্যান্ডেল, মানে এইটা আমি আরেকবার একটু স্পেসিফাই করে দিই, এই গ্রিন ক্যান্ডেলটা এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল হবে। আর এন্ট্রি নেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কিন্তু আমরা সবই এরকম কনসলিডেট করছে, তার মানে আমরা কি নো প্রফিট নো লসে রয়েছে হয়তো। ওকে, আর এখানে কি হবে, এইখানেই কিন্তু আমরা যদি রিটেস্ট করতে 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 এই সাপোর্ট লাইনটা যেটা আগে ছিল সেটা এখন অবশ্যই রেজিস্ট্যান্স লাইনে পরিণত হয়েছে, এই রেজিস্ট্যান্স লাইনে যদি কিছুটা কনসলিডেট করে তারপরে যখন শেয়ার প্রাইসটা পড়বে সেই ফলটা কিন্তু আমরা অনেকটা পাবো, আর এই বেসিসে আমরা ট্রেডটা নেব। তো এন্ট্রি পয়েন্টটা আমরা পেয়ে গেলাম। আমরা এসএল কোথায় লাগাবো, এসএল লাগাবো হচ্ছে এই যে এই ক্যান্ডেলটা কনফার্মেশন যে ক্যান্ডেল ছিল ওই ক্যান্ডেলেও এসএল লাগাতে পারি, বা ঠিক তার আগে যে ক্যান্ডেলটা সেখানেও এসএলটা লাগাতে পারি, এতে এসএলটা হিট করার সম্ভাবনাটা কমে যায়। আর আমরা টার্গেট কত নেব, এই যে দুটো রাউন্ডের টপ দুটো যে রাউন্ডের টপ ছিল তার মধ্যে যে কোনো একটার এই যে এই দূরত্বটা মানে এই সাপোর্ট লাইন থেকে শুরু করে এই টপের যে দূরত্বটা সেইটা নিয়ে আমরা এখানে কিন্তু আমাদের টার্গেটটা সেট করতে পারি। আর টার্গেটটা যদি আমাদের এসে যায় তারপর আমরা ট্রেলিং স্টপ লস হিসেবে আমার টার্গেটটা আরও বাড়িয়ে যেতে পারি।
তো আশা করি বুঝতে পারলেন যে একটা ডবল টপের মাধ্যমে আপনি কি করে ট্রেড নিতে পারেন। তো এতক্ষণ আমরা শিখলাম কি ডাবল টপ মানে এই প্যাটার্নটার ওপর। আর এইটাকে দেখতে অনেকটা কার মতো লাগে, এটাকে দেখতে লাগে অনেকটা ইংলিশ ওয়ার্ড এম এর মতো, তাই এটাকে অনেকে এম প্যাটার্নও বলে, এম প্যাটার্ন। ওকে, এইবার আমরা শিখবো কি তার ঠিক অপোজিট, মানে হচ্ছে ডাবল বটম। আর এটাকে দেখতে কার মতো লাগে, এটাকে দেখতে অনেকটা ইংলিশ ওয়ার্ড ডাব্লুর মতো দেখতে লাগে, তাই অনেকে এটাকে ডাব্লু প্যাটার্নও বলে। আশা করি বুঝতে পারলেন। এইবার দেখুন এইটার দ্বারা কী করে আমরা ট্রেড নেব সেটাই হচ্ছে আমাদের দেখার। আর এইটা দেখতে গেলে আমরা একটা চার্ট অবশ্যই আমাদের দেখতে হবে, আর সেটা আমরা লাগিয়ে নেবো উইপ্রো চার্টটা এখানে। ওকে, তো উইপ্রো চার্টটা আমরা ওপেন করে দিলাম। এবার দেখুন এখানে সে কীভাবে ডাবল বটমটা ক্রিয়েট করেছিল। এটা একটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি এটা ডাউন ট্রেন্ডে রয়েছে, আমি একটু মার্ক করে দিই। এই দেখুন এটা ডাউন ট্রেন্ডে রয়েছিল। ওকে, শেয়ার প্রাইসটা এই এলো, এখানে একটুখানি উপরে যাওয়ার চেষ্টা করলো, আবার এলো, আবার একটা এরকম দেখুন ডাব্লু প্যাটার্ন বা ডাবল টপ বানিয়ে ও কিন্তু উপরে চলে গেল। আর আমরা কোথায় দেখতে পাচ্ছিলাম একটা সাপোর্ট নিচ্ছিল শেয়ার প্রাইসটা, ঠিক দেখুন এই জায়গাটা কিন্তু একটা সাপোর্ট নিচ্ছিল। আমি একটু জুম করে দিই তাহলে আপনাদের আর একটু বুঝতে সুবিধা হবে। দেখুন, ওকে, এইবার দেখুন এই জায়গাটাও সাপোর্ট নিচ্ছিল বারে, এই যে এই জায়গাটায়, সরি এটা রেজিস্ট্যান্স নিচ্ছিল একটা, এই যে রেজিস্ট্যান্স পাচ্ছিল এই জায়গাটা একটা। ও কী করলো, শেয়ার প্রাইসটা আরও নিচে এলো, এখানে রেজিস্ট পেলো, আবার নিচে এলো, আবার এই উপরে যখন গিয়েছিলো এখানে কিন্তু অনেকবার রেজিস্ট পেয়েছিল। তারপরে যখন এটা ব্রেকআউট দিল, মানে এই যে এই ক্যান্ডেলটা যখন ব্রেকআউটটা দিল, তখন আমরা এন্ট্রি কিন্তু করবো না, এটা একটা কনফার্মেশন পেলাম কিন্তু আমরা। আর এন্ট্রি হবে ঠিক আমাদের এই পয়েন্টটায়, এটা এন্ট্রি পয়েন্ট। ওকে, আর এন্ট্রি পয়েন্টের নিচে যে ক্যান্ডেল থাকবে সেখানে আমরা আমাদের এসএলটা লাগিয়ে নেবো, বা আপনি যদি আরেকটু কনজারভেটিভ হন তাহলে এই জায়গাটা এসএলটা লাগিয়ে দিন, লাগিয়ে দিয়ে আপনি একটা মুভের জন্য ওয়েট করুন। দেখুন ওর কিন্তু রিটেস্ট করতে এখানে এসেছিলো, আমি একটু ক্লিয়ার করে দিই আপনার বুঝতে আরও সুবিধা হবে। এই দেখুন এই যে ক্লিয়ার, এখানে ক্লিয়ার কিন্তু একটা রিটেস্ট করেছে, রিটেস্ট করে শেয়ারটা কিছুক্ষণ কিন্তু এখানে টাইম নিয়েছে, তারপর কিন্তু একটা আপ মুভমেন্ট দেখিয়েছে। আর এই জায়গাটা আমি সবসময় বলেছিলাম টার্গেট নেবেন ঠিক এই যে কোনো একটা টপ, ঠিক আছে, যে কোনো একটা টপ, সেই টপটার বা বটম যেটাই হোক না কেন তার এই যে এই পার্সেন্টেজটা নিয়ে নেবেন, মানে সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন যেটাই হোক না কেন তার পার্সেন্টেজের সাথে এখানে পার্সেন্টেজটা লাগিয়ে তার টার্গেটটা নিয়ে নেবেন। ওকে, এবার দেখুন আমি এই ডাবল টপ আর ডাবল বটমটা বেশিক্ষণ টাইম নিচ্ছি না, কারণ হচ্ছে এর আগে আমরা কিন্তু রাউন্ডিং বাটন আর রাউন্ডিং টপটা শিখে নিয়েছিলাম। আর এর ঠিক পরের যে চার্ট প্যাটার্নটা আমরা লক্ষ্য করব সেটাও কিন্তু একদম সিমিলার এটাতেই, মানে আপনি কিন্তু একটা শিখে নিলেই কিন্তু আপনি আরও 3-4টে চার্ট প্যাটার্ন শিখে নেবেন। তো সেটাকেও কিন্তু আমি খুব সংক্ষেপেই কিন্তু আমি আলোচনা করব। আমরা প্রথম থেকে কী কী শিখলাম, প্রথম শিখলাম হচ্ছে রাউন্ডিং টপ, তারপরে শিখলাম হচ্ছে ডাবল টপ, আর এইবার আমরা দেখব ট্রিপল টপ। তাহলে কি রাউন্ডিং টপ যখন আমরা শিখলাম তখন একটা মাত্র টপ ছিল, এরপরে যখন আমরা শিখলাম ডাবল টপ তো আমরা দুটো টপ ছিল, আর এখানেও আমি শিখবো ট্রিপল টপ। তার মানে এখানে আমরা বুঝতেই পারছি 3টে এখানে টপ বানানোর চেষ্টা করবে। তো একটু ভালো করে খেয়াল করে দেখুন এই জায়গাটায় একটা সুন্দর সাপোর্ট ছিল, মানে প্রিভিয়াসলি এটা রেজিস্ট্যান্স ছিল, এখান থেকে যখন ব্রেকআউটটা দেয় তখন এটা কিন্তু একটা সাপোর্ট হয়ে যায়। তাহলে কী করলো, শেয়ার প্রাইসটা এখানে একবার ওপরে গেল, এখানে একটা টপ নেওয়ার চেষ্টা করলো, নিচে এলো, আবার ওপরে যায়, আবার টপ ক্রিয়েট করার চেষ্টা করে, আবার নিচে চলে আসে, আবার ওপরে যায়, এবার কিন্তু পুরোটা ওপরে যেতে পারে না, তারপরে আবার কিন্তু নিচে চলে আসে। আর নিচে এসে বারংবার কী করছে, এই যে এটা তো এখন সাপোর্টের কাজ করছে, একবার সাপোর্টকে ব্রেক করার চেষ্টা করলো, পারলো না, দ্বিতীয়বার সাপোর্টকে ব্রেক করার চেষ্টা করলে পারলো না, আর এইটা নিয়ে থার্ডবারে কিন্তু সাপোর্টকে ব্রেক করে দেয়। আর এই ক্যান্ডেলটা কিন্তু ভালোভাবে ব্রেক করে দেয়, ব্রেক করার পরে কি করে কিছুটা রিটেস্ট করে, তারপরে কিন্তু আবার আমরা ফল দেখতে পারি শেয়ারের মধ্যে। তখন আমরা শিখলাম ট্রিপল টপটা কী করে কাজ করে, আর এবার আমরা শিখবো ট্রিপল বটমটা কী করে কাজ করে। একটা ডাউন ট্রেন্ডে থাকবে, তারপরে কি হবে, এই যে দেখুন এই জায়গাটা কিন্তু একটা সুন্দর সাপোর্ট ছিল। ওকে, এখানে কি করলো, এরকম একটা বটম বানালো, আবার শেয়ার প্রাইসটা এরকম একটা বটম বানালো, তারপরে এরকম একটা বটম বানানোর পরে ও কিন্তু একদম সরাসরি একটা ব্রেকআউট দিয়ে দেয়, তারপরে কিন্তু শেয়ার প্রাইসটা আর কোনো দিনই
নিচের দিকে আসেনি, সে সর্বক্ষণ কিন্তু উপরের দিকেই ছিল। আর এই শেয়ারটার নাম একটু সবাই দেখে নিন, এটার নাম হচ্ছে টাটা মোটরস। আমরা সবাই জানি যে টাটা মোটরস কী হারে আমাদের রিটার্ন দিয়েছে, আশা করি এটা বুঝতে পারলেন। আর দেখুন সব জায়গায় মোটামুটি কিন্তু এক্স্যাক্ট জায়গাতে একটা এইগুলো একটা লোগুলো কিন্তু ক্রিয়েট করেছিল সব জায়গাতেই, ঠিক আছে। এইটা কিন্তু আমরা এই 19-20 হতেই পারে, মানে 1% থেকে 2%, এটা কিন্তু আপ ডাউন থাকবেই, একদম যে এক্স্যাক্ট একটা লাইনে ম্যাচ করবে এরকম হয় না, ঠিক আছে। তো আমি জাস্ট বোঝার চেষ্টা করলাম যে কী করে একটা ট্রিপল বাটন প্যাটার্ন ক্রিয়েট করে একদম শেয়ার প্রাইসটা কতটা ওপরে রান করতে পারে। এইখানে বারে বারে যে রেজিস্ট্যান্সটা পাচ্ছিল, দেখুন কতবার রেজিস্ট্যান্সটা ভাঙার চেষ্টা করেছে, 1 2 3, আর সচরাচর এই জায়গাটা কিন্তু রেজিস্ট্যান্সটা দুর্বল হয়ে যায়। আর যতবার এরকম বাধাপ্রাপ্ত পাবে এবং আবার নিচে চলে আসবে শেয়ার, আবার যখন ওপরে গিয়ে এই বাধাটা অতিক্রম করবে, তখন কিন্তু এইরকম বড় মুভ আমরা একটা দেখতে পারবো। আমরা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট পাই যে রেজিস্ট্যান্স হোক বা সাপোর্ট হোক, সেই শেয়ার প্রাইসটা যতবার তাকে হিট করবে, যতবার রিটেস্ট করার জন্য আসবে, তারপরে যে ব্রেকআউটটা দেবে, সেই ব্রেকআউটটা কিন্তু অনেক বড় ব্রেকআউট হবে, বা যখন এই ব্রেকডাউনটা দেবে, ঠিক আছে, এই ব্রেকডাউনটা কিন্তু অনেক বড় ব্রেকডাউন হবে। এইবার যে আমরা চার্ট প্যাটার্ন শিখবো তার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। আর এই হেড অ্যান্ড শোল্ডারটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি এতক্ষণ অবধিও দেখে ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। দেখুন এরকম চার্ট প্যাটার্ন কোথায় কোথায় ক্রিয়েট হচ্ছে, এক একটা স্টক খুঁজে খুঁজে বার করে সেটা আপনাদের সামনে দেখানো, এবং তার মাধ্যমে কী কী আপনি ট্রেড প্ল্যান করতে পারেন, এই টোটালটা কিন্তু একটা অনেক পরিশ্রমের কাজ, যেটা আমি করছি আপনাদের জন্য। তো প্লিজ একটুখানি পাশে থাকুন, সাপোর্ট করুন, আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমার এরকম ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন চলে আসি এবার আমাদের চার্ট প্যাটার্নে। দেখুন এটাকে আমরা একটা নেকলাইন ধরলাম, তার মাঝখানে একটা প্যাটার্ন ক্রিয়েট হলো যেটার নাম হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার। আর এইটা দেখতে কেমন হবে, দেখতে ঠিক এরকম হবে। আর এইটা কি হবে, তার এটা হবে শোল্ডার। আমরা সবাই জানি শোল্ডার মানে হচ্ছে কাঁধ, আর তার উপরে যে অংশটা থাকবে, মানে এইখানে যেখানে টপটা বানাবে, সেটার নাম হচ্ছে হেড। তাহলে আমরা কি পেলাম, এটা আমাদের মাথা, আর পাশে দুটো হচ্ছে আমাদের শোল্ডার। আর এটাকে দেখতে মাথার কাঁধের মতো, তার জন্য নাম দেওয়া হয়েছে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আর এইটা কিভাবে ক্রিয়েট হয়, আর এর মাধ্যমে কী করে আমরা ট্রেড প্ল্যান করব, তো চলুন আমরা চার্টে গিয়ে দেখে নিই। আমরা সরাসরি স্ক্রিনে চলে এলাম। এখানে আপনি দেখুন যে এখানে আমি অলরেডি একটা নেকলাইন তো ক্রিয়েট করে রেখে দিয়েছি। এখানে শোল্ডারটা আমাদের কোথায়, এই দেখুন শোল্ডার, ফার্স্ট শোল্ডার, তারপরে এখানে আমাদের হেড হয়েছে, তারপরে আরেকটা শোল্ডার ক্রিয়েট হলো, এটা হেড, এই দুটো শোল্ডার। আর এখানে একটা জিনিস বলে দিই আপনাদের, এই হেড অ্যান্ড শোল্ডার যখনই দেখবেন, তখন শোল্ডারটা কোনো সময় যেন হেডের থেকে বড় না হয়, মানে শোল্ডার যেন সবসময় হেডের নিচেই থাকে। মানে এইটা হচ্ছে রং প্যাটার্ন, এইটা হচ্ছে কারেক্ট প্যাটার্ন। এবার এক্ষেত্রে দেখুন এই শোল্ডার যেটা থাকবে সেটা হয়তো একটু ছোট, আর এই শোল্ডারটা হয়তো একটু বড়, মানে একই প্যারালালে আসবে না, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ক্রাইটেরিয়া আপনার মাথায় রাখতে হবে যে হেডকে যেন ক্রস না করে। আশা করি বুঝতে পারলেন। এবার দেখুন যে এর মাধ্যমে কী করে আমরা ট্রেড প্ল্যান নেব। এইটা দেখুন ব্রেকআউট ক্যান্ডেল, আমার ব্রেকআউট ক্যান্ডেলে কিন্তু এন্ট্রি করব না, তারপরে ক্যান্ডেলের জন্য ওয়েট করব। তাতে যদি আমাদের ট্রেডটা মিসও হয় কোনো অসুবিধা নেই, কারণ ব্রেকআউট ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি করি, হয়তো বা এই ক্যান্ডেলটা রিভার্স করে ওপরের দিকে চলে যেতে পারে, বা এই ক্যান্ডেলটা এতটাই বড় হবে আমাদের কিন্তু রিস্ক রিওয়ার্ড রেশিওটা কাজ করবে না ঠিকঠাক। তো তার জন্য আমরা একটু ওয়েট করে থাকবো পরে ক্যান্ডেলস্টিক বানানোর জন্য। পরের দিনই যখন ক্যান্ডেলস্টিকটা ওপেন হবে বা ক্লোজ হবে, তখন কিন্তু আমরা এন্ট্রিটা নিয়ে নেব। তো এটা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, এটা আমাদের এন্ট্রি ক্যান্ডেল। স্টপ লসটা আমরা লাগিয়ে নেবো ঠিক এই ক্যান্ডেলের ওপরে, মানে যেটা কনফার্মেশন ক্যান্ডেল সেটা, অথবা তার আগে ক্যান্ডেল। আর এখানে দেখুন দুটো ক্যান্ডেলই কিন্তু সেম লেভেলেই রয়েছে, তো আমরা চাইলে তার পরের ক্যান্ডেলের থেকে একটুখানি নিচে এখানে আমরা এসএলটা লাগিয়ে নেব। তারপরে আমরা ট্রেড প্ল্যানটা করব বা এন্ট্রি করব। আর এবার দেখুন যে একবারে তো শেয়ার প্রাইসটা এতটা নিচে নেমে গেছিলো, আপনি হয়তো এখানে আপনার টার্গেটটাও পেয়ে গেছিলেন, তারপরে আবার রিটেস্ট করতে কিন্তু ও উপরে গেছিলো আবার, তারপরে আবার কিন্তু একটা ফল দিয়েছিল। আর এখানে টার্গেটটা আপনাকে বলে দিই, টার্গেটটা হবে হচ্ছে এই হেড থেকে নেকলাইনে যতটা দূরত্ব হবে
বা যে পয়েন্টের দূরত্ব হবে আপনি ওই পয়েন্টে এখানে নিয়ে নিন, হয়তো বা এখানেই আপনার চলে এসেছিলো টার্গেটটা, আপনি চাইলে এক্সিট করে দিতে পারতেন। আর নতুন করে যদি আপনি এই রিটেস্টে এন্ট্রি নিতে চান, রিটেস্টে এন্ট্রি নিয়েও কিন্তু আপনার একটা ট্রেড প্ল্যান করতে পারবেন। এতক্ষণ আমরা শিখলাম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, এবার আমরা শিখবো এর ঠিক উল্টোটাই, মানে ইনভার্টেড বা ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। এটা দেখতে কেমন হবে? এটা ঠিক তার উল্টোটাই হবে। ড্র করে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এটা শোল্ডার, দুটো শোল্ডার, এটা হেড, আর এটা নেকলাইন। মানে এতক্ষণ আমরা ওপরে দেখেছিলাম আর সোজা দেখেছিলাম মাথা আর কাঁধ, আর এটা দেখলাম আমরা উল্টানো মাথা আর কাঁধ। তো আমরা জেনে নিলাম দেখতে কেমন হবে। এবার চলুন কীভাবে এর দ্বারা আমরা ট্রেড প্ল্যান করি সেটা আমরা দেখে নিই। দেখুন এখানে অলরেডি একটা নেকলাইন টানা রয়েছে, এইটা হচ্ছে একটা শোল্ডার ক্রিয়েট করলো, তারপরে আবার শেয়ার প্রাইসটা ওপরের দিকে যায়, দেন আবার এখানে আসে, এখানে একটা লো ক্রিয়েট করে, তারপরে আবার শেয়ার প্রাইসটা নেকলাইনে যায়, এখানে একটা রেজিস্ট পায়, আবার একটু ওপরে নিচে আসার চেষ্টা করে, আবার ওপরের দিকে চলে যায়, আবার এখানে একটা রেজিস্ট পায়, এবং দেখুন আমাদের কি সুন্দরভাবে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন চলে এলো। আর এর মাধ্যমে আমরা কী করে একটা ট্রেড নেব? দেখুন সবসময় বলেছিলাম হচ্ছে যেটা ব্রেকআউট ক্যান্ডেল বা ব্রেকডাউন ক্যান্ডেল হবে, মানে এই ক্যান্ডেলটা, এটাতে আমরা এন্ট্রি করব না, পরে ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, মানে এই ক্যান্ডেলস্টিকের জন্য ওয়েট করছিলাম। এখানে আমাদের এন্ট্রি হয়ে যাবে, এটা এন্ট্রি পয়েন্ট। স্টপ লস আমরা কী নেবো? তার আগের যে ক্যান্ডেল থাকবে সেই ক্যান্ডেলের লোতে বা তার আগের ক্যান্ডেলের লোতে আমরা এখানে একটা এসএল নিয়ে নেব, নিয়ে আমরা একটা ট্রেড প্ল্যান করব। এবার এখানে দেখুন আপনাকে এতক্ষণই যখন দেখেছিলাম তো সবকটাই আমি প্রফিট আপনাকে দেখাচ্ছিলাম। দেখুন সবসময় যে প্রফিট হবে একটা চার্ট প্যাটার্নের মাধ্যমে সেটাও কিন্তু নয়, আর সেটা দেখানোর জন্য আপনার দেখিয়ে দিলাম যে এখানে আপনার এসএলটা কীভাবে হিট করবে। আপনার তো এখানে এসএলটা লাগানো ছিল, আপনি শেয়ার প্রাইসটা দেখুন ওপরের দিকে যায়, সে আবার রিটেস্ট করতে নিচে আসে, এবার আপনার মনে হচ্ছিলো যে এখান থেকে শেয়ার প্রাইসটা উপরের দিকে আবার চলে যাবে, কিন্তু সেটা এখানে হলো না, সে আবার এইটাকে ব্রেকডাউন করে দিয়ে আপনার এসএলটা কিন্তু এই পয়েন্টে হিট করিয়ে দিল। তারপরে শেয়ার প্রাইসটা আরও নিচে গেছিলো, এখানে অনেক দিন ধরে কনসোলিডেট করে আবার ওপরের দিকে গিয়ে আবার কিন্তু শেয়ার প্রাইসটা নিচে নেমে এসেছিলো। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে এখানে যে আপনাকে চার্ট প্যাটার্ন, শুধুমাত্র চার্ট প্যাটার্ন দেখে আপনি ট্রেড করবেন এবং প্রত্যেক ট্রেডেই আপনি প্রফিট করবেন, সেটা আপনি যদি মনে করে থাকেন সেটা ভুল। আর এটা যদি আপনাকে কেউ দেখাচ্ছে সেটাও সে ভুল দেখাচ্ছে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এসএল। এই এসএল বা স্টপ লস যেটা আছে সেটা কিন্তু আপনাকে বড় একটা লসের হাত থেকে বাঁচিয়ে দেবে। আপনি যদি বিনা এসএলে একটা ট্রেডে এন্ট্রি করেন সেটা কিন্তু আপনারই ভুল। আপনি চার্ট প্যাটার্নের মাধ্যমে যদি 60 থেকে 70%ও যদি অ্যাকুরেসিতে কাজ করেন আর সেখানে যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো থাকে তাহলে কিন্তু আপনি একটা ভালো মুনাফা অর্জন করতে পারবেন। আপনি শুধু মনে করবেন যে আপনার প্রত্যেকটা ট্রেডই রাইট হবে, কোনো ট্রেডই ভুল হবে না, এটা কিন্তু একদমই ভুল। যত বড় ট্রেডারই দেখুন না কেন তাদেরও কিন্তু অ্যাকুরেসি 100% হয় না, তারা শুধু রিস্ক টু রিওয়ার্ডের ওপর কাজ করেই কিন্তু তাদের ট্রেড প্ল্যানটা করে এবং তারা কিন্তু প্রফিটেবল ট্রেডার হিসেবে গণ্য হয়। তাই সবসময় ট্রেডে এন্ট্রি করার আগে আপনার যেটা টার্গেট আছে সেটা তো অবশ্যই ভাববেন, কিন্তু তার আগে আপনি কিন্তু এসএলটা নিয়ে ভাবুন যে আপনি কতটা অবধি লস বিয়ার করতে পারবেন আর তার এগেনস্টে কত রিস্ক রিওয়ার্ড রাখবেন। আপনি যখনই একটা ট্রেড প্ল্যান করছেন সেখানে কিন্তু অবশ্যই রিস্ক টু রিওয়ার্ডটা ভেবে নিন। মানে আপনি টার্গেট নেওয়ার আগে আপনার কিন্তু ভাবতে হবে যে আপনি এসএল কোথায় রাখবেন বা আপনার এসএল নেওয়ার কতটা ক্ষমতা আছে, সেই অনুযায়ী আপনি রিস্ক টু রিওয়ার্ড নিন এবং সেই অনুযায়ী আপনি ট্রেড করতে থাকুন। এবার যে চার্ট প্যাটার্নটা আমরা শিখবো সেটার নাম হচ্ছে রাইজিং ওয়েজ প্যাটার্ন। এই রাইজিং নামটা শুনে আপনার মনে হচ্ছে এটা হয়তো একটা বুলিশ চার্ট প্যাটার্ন, কিন্তু না, এটা একটা বিয়ারিশ চার্ট প্যাটার্ন। শেয়ার প্রাইসটা এরকম মোডে যাবে, ওপর থেকে আমরা একটা ট্রেন্ড লাইন কাটবো, নিচ থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করব। শেয়ার প্রাইসটা দেখুন এই ট্রেন্ড লাইনের মধ্যে থাকবে আর এখান থেকে একটা শেয়ারটা ব্রেকডাউন দেবে, একটা ক্যান্ডেল এরকম ব্রেকডাউন দেবে, তারপর আমরা ফলের জন্য ওয়েট করব। এটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় আর এটা দিয়ে আমরা কী করে ট্রেড প্ল্যান করব চলুন চার্টে গিয়ে আমরা দেখে নিই। দেখুন এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করে নিয়েছিলাম, ওপরে যতগুলো রেজিস্ট্যান্স ছিল সেটা দিয়ে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম আর নিচে যতগুলো সাপোর্ট ছিল সেটা দিয়ে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম। মানে একটা কথা সেটা হচ্ছে আপনারা যদি ট্রেন্ড লাইন কী করে ড্র করতে হয় সেটা যদি না জেনে থাকেন আমার এই ভিডিওটা দেখে নিন, এটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো আর এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, আপনারা জাস্ট ভিডিওটা ওয়াচ করে নেবেন। আর এখানে দেখুন ও এই দুটো ট্রেন্ড লাইনের মাঝখানে কিন্তু কন্টিনিউ ওঠানামা করেছে, এখানে একবার সাপোর্ট নিয়েছিল, এখানে রেজিস্ট পেয়েছে, এখানে আবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, আবার ওপরে গিয়ে এখানে রেজিস্ট পেয়েছে, আবার শেয়ার প্রাইসটা এরকম কনসোলিডেট করলো,
ওপরে গিয়ে রেজিস্ট্যান্স পেলো, আবার নিচে এসে সাপোর্ট নিয়ে আবার ওপরে কিন্তু রেজিস্ট পেলো। এইবার এ যখন এখানে এলো সাপোর্ট এলো, এবার কিন্তু সাপোর্টটাও ব্রেক করে দেয়, এই ক্যান্ডেলটা ব্রেক করে দেয়। এই ক্যান্ডেলটা ব্রেক করার পরে কি হলো, আমরা কিন্তু এই ক্যান্ডেলে এন্ট্রি নেবো না, আমরা পরের ক্যান্ডেলের জন্য ওয়েট করব। তো পরের ক্যান্ডেল দেখুন আমাদের একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল দিয়েছে, এই গ্রিন ক্যান্ডেলে আমরা এন্ট্রি করব। করার পরে শেয়ার প্রাইসটা কিছুটা ওপরের দিকে যায়, রিটেস্ট করে এবং আবার কিন্তু শেয়ার প্রাইসটা ফল করে। এইবার দেখুন এখানে এন্ট্রিটা কি করে নেব সেটা তো আমরা বুঝে গেলাম, কিন্তু টার্গেট কতটা নেব? টার্গেট নেবেন আপনি এই ওয়েস্টটা যখন শুরু হয়েছিল মানে এই জায়গাটা থেকে, এই জায়গাটার যে দূরত্বটা থাকবে বা যে পয়েন্টটা থাকবে, ধরুন আমি এটা ধরলাম এটা 50 পয়েন্টের দূরত্ব আছে, এই 50 পয়েন্টই আপনাকে কিন্তু এখান থেকে এতটা ক্যালকুলেট করতে হবে এবং সেই হিসাবে টার্গেটটা নিয়ে নিতে হবে। আর আপনাদের এসএলটা কোথায় লাগাবেন? এসএলটা হচ্ছে যেই এন্ট্রি পয়েন্টটা ছিল, এন্ট্রি পয়েন্টের ওপরে যে ক্যান্ডেলটা ছিল সেখানে বা তার ওপরে যে ক্যান্ডেলস্টিকটা থাকবে সেখানে কিন্তু আপনার এসএলটা লাগিয়ে নিতে হবে। এখানে আমি আপনাকে কিছু কিছু প্রোটিপ দিচ্ছি। এক হচ্ছে, ধরুন এই যে এই ক্যান্ডেলটা যেটা রয়েছে, এই ক্যান্ডেলে যদি আপনি এন্ট্রি পেয়ে যান, মানে এটা ছোটো ক্যান্ডেল দিয়েছে, এই ছোটো ক্যান্ডেলে যদি আপনি এন্ট্রি পান তো খুব ভালো, কিন্তু এই ক্যান্ডেলে যখন অনেক বড় ক্যান্ডেল হিসাবে ক্রিয়েট করবে না, তখন এখানে আপনি এন্ট্রি নেবেন না। এখানে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা কিন্তু প্রপার থাকবে না, আপনার রিস্কটা অনেকটা বেশি থাকবে, সেই তুলনায় কিন্তু রিওয়ার্ডটা হয়তো নাও পেতে পারেন। আপনি কি করবেন, আপনি রিটেস্টের জন্য ওয়েট করুন। দেখুন এখানে রিটেস্টে কি সুন্দর নিয়েছিল, এরকম জায়গায় মোটামুটি একটা রিটেস্ট নিতে এসেছিল। আপনি সবসময় যে একদম টপ আর বটম শেয়ার প্রাইসের নেবেন সেটা হয় না, এটা যতটা দেখতে সোজা লাগছে লাইভ মার্কেটে কিন্তু অতটাও সোজা নয়। তবুও আমি জাস্ট আপনাকে বলছি, রিটেস্টে যখন এন্ট্রি নেবেন না তখন আবার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা অনেক বেটার থাকে। তার জন্য ট্রেডাররা সবসময় চেষ্টা করবে, যে ভালো ট্রেডার আমি বলছি, ভালো বা প্রফিটেবল ট্রেডাররা সবসময় কিন্তু রিস্ক আর রিওয়ার্ড রেশিওটা কিন্তু মেনটেন করে একটা ট্রেড নেওয়ার চেষ্টা করে। তো বুঝতে পারলেন যে আপনার এন্ট্রিটা এক্স্যাক্টলি কোথায় হতো, এক্স্যাক্টলি এই জায়গাটা কিন্তু এন্ট্রি পয়েন্টটা হতো বা এইটাও আপনার এন্ট্রি পয়েন্ট থাকতে পারতো। তারপর আরেকটা জিনিস আপনাকে তো আমি বললাম যে এখান থেকে এই টার্গেটটা নেবেন বা এই পয়েন্টটা আপনি নেবেন, এখানে অ্যাপ্লাই করবেন। তো এখানে কন্টিনিউ হয়তো আপনি এই টার্গেটটা পাবেন না, কিছু কিছু কনসলিডেশন পাবেন। সেটা কোথায় কোথায় হবে একটু দেখুন। আপনার প্রিভিয়াস সাপোর্ট কোথায় ছিল? মোটামুটি এই জায়গাটায়, এই জায়গাটা একটা সাপোর্ট ছিল। আপনি এখানে যখন এন্ট্রি নিয়েছিলেন তারপরে ওই সাপোর্টের কাছে এইটা হয়তো ব্রেকডাউন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়, এখানে কিছুটা কনসলিডেট করতেও পারতো শেয়ারটা। তারপরে পয়েন্ট দেখুন, মোটামুটি এই জায়গাটায় এখানেও কিন্তু একটা সাপোর্ট ছিল, দেখুন এই যে কত সুন্দর সাপোর্টগুলো নিয়েছিল। এখানেও এসে দেখুন শেয়ারটা একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তাহলে আপনি তো এই টার্গেটটা পেয়ে গেছেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব সেই টার্গেটটা এখানে পেয়ে গেছেন। তারপরে কত টার্গেট নেবেন? আপনার নেক্সট টার্গেট হবে কিন্তু মোটামুটি এই পয়েন্টটায়, এই যে এইখানে একটা সাপোর্ট নিচ্ছিল, তো নেক্সট টার্গেট আপনি কিন্তু ডিসাইড করে নিতে পারবেন এইটা। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি শুধুমাত্র এই টার্গেটটা নিয়েই আপনি যদি ছেড়ে দেন ট্রেড থেকে, তাহলে হয়তো আপনি একটা বড় র্যালি মিস করবেন। তো নেক্সট র্যালিটা নিতে গেলে কিন্তু আপনার এইটাও দেখতে হবে, নেক্সট সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো ক্রিয়েট করে আপনি কিন্তু একটা সুন্দর ট্রেড প্ল্যান করবেন। আর যদি আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স এখনও ড্র করা ঠিকঠাক না জেনে থাকেন, তাহলে আমার এই ভিডিওটা দেখে নিন। এখানে কিন্তু সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে কী করে ক্রিয়েট করতে হয় একটা প্রপার ভিডিও করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে আর এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা প্লিজ ওয়াচ করে নেবেন। আজকে আমাদের শেষ যে চার্ট প্যাটার্ন সেটার নাম হচ্ছে ফলিং ওয়েজ। ফলিং ওয়েজটা দেখতে কেমন হয়? অনেকটা এরকম দেখতে হবে। আর এটা আমরা ট্রেন্ড লাইন ড্র করে নেব এরকমভাবে। এই ট্রেন্ড লাইনের মাঝখানে কিন্তু শেয়ারটা ঘোরাফেরা করবে, তারপরে সে যখন একটা ব্রেকআউট দেবে, এই ব্রেকআউটে আমাদের এন্ট্রি হবে আর এসএলটাও লাগিয়ে নেব, তারপরে আমরা ট্রেড প্ল্যান করব। সেটা কি করে আমরা চলুন চার্টে গিয়ে দেখে নিই। সরাসরি আমরা চার্টে চলে এলাম। চার্টে দেখুন এখানে এই জায়গাটা শেয়ার প্রাইসটা ছিল, এখানে সাপোর্ট নিয়েছিল, নিয়ে ওপরের দিকে চলে যায়, এখানে রেজিস্ট পায়, তারপরে আবার এখানে কিন্তু আবার উপরে যাওয়ার চেষ্টা করে, রেজিস্ট্যান্স পায়, নিচে আসে সাপোর্ট নেয়, তারপরে এখানে আবার সাপোর্ট নিয়ে ওপরের দিকে যায়, এখানেও কিন্তু ব্রেক করতে পারে না, রেজিস্ট পেয়ে আবার নিচে আসে। তারপরে দেখুন এই ক্যান্ডেলটাও একটা ব্রেকআউট দেয়, মানে আমরা প্রিভিয়াসলি যে এই ট্রেন্ড লাইনটা টেনেছিলাম তার একটা ব্রেকআউট দেয়। এবার দেখুন এখানে আরেকটা জিনিস আপনাকে বোঝাচ্ছি, একটু মাইনরলি বোঝার চেষ্টা করুন। এখানে কী কী ঘটনা ঘটলো আপনি একটু দেখুন। দেখুন এখান থেকে বায়াররা এই যে একটা সাপোর্ট নিয়ে শেয়ার প্রাইসটাকে ওপরের দিকে নিয়ে গেল, সেলাররা চেষ্টা করলো নিচের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু আবার কিন্তু এই সাপোর্ট লাইনে ফিরিয়ে আনতে পারলো না, ও কিন্তু মোটামুটি এরম জায়গা অবধি নিয়ে এলো। আবার বায়াররা একটু অ্যাক্টিভেট হয়েছিল,
সেলার আবার অ্যাক্টিভেট হয়ে আবার সাপোর্ট লাইনে ফ্রি আনলো, কিন্তু এখান থেকে দেখুন কন্টিনিউ কিন্তু বায়াররাই জিতে যাচ্ছে। সেলাররা একটুখানির জন্য ইয়াররা ফলব্যাক এনেছিল, তবুও কিন্তু পারলো না, বায়াররা কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে গেল। আর এখান থেকে কিন্তু রিভার্সালটা শুরু হয়। এটা একটা টোটালি একটা কিন্তু ডাউনফলে ছিল, মানে ডাউন ট্রেন্ডে ছিল শেয়ারটা। আস্তে আস্তে করে আমরা দেখতে পাচ্ছি সেলাররা কিন্তু উইক হচ্ছে আর বায়াররা কিন্তু এখানে উইন হচ্ছে। আর এই জায়গাটা গিয়ে কিন্তু ক্লিয়ার কাট একটা উইন হলো, এবং দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই ও কিন্তু একটা লোয়ার লো বানিয়ে যাচ্ছিল, কিন্তু এই জায়গাটা গিয়ে এই লোয়ারটাকে কিন্তু ও আর ব্রেক করতে পারলো না। এইবার যে হাইটা ছিল, এই হাই পয়েন্টটা ছিল, এই হাই পয়েন্টটাকে কিন্তু ও ব্রেক করে দিচ্ছে। তার মানে এখানে আমরা ক্লিয়ার কাট বুঝতে পারছি যে এখানে কিন্তু বায়াররা উইন হচ্ছে। আর দেখুন এই যে এই প্যাটার্ন ফলে আমরা কী কী ট্রেড নিতে পারি। এটা আমাদের ব্রেকআউট ক্যান্ডেল, আমরা এখানে হয়তো বা এন্ট্রি নেবো না, আর আপনি যদি নিতে পারেন কোনো অসুবিধা নেই। আমি রিটেস্টের জন্য ওয়েট করি সবসময়। আমার ট্রেডিং প্ল্যানটা যদি বলেন, আমি রিটেস্টের জন্য সবসময় ওয়েট করি। দেখুন এখানে এটা ব্রেকআউট ক্যান্ডেল, আমি ব্রেকআউট ক্যান্ডেল আপনি ট্রেড নেবেন না, আপনি তার পরেরটা নিন এন্ট্রি পয়েন্ট। আপনি ঠিক তার আগেরটা বা তার আগেরটা যেটা আছে সেখানে আপনি এসএলটা লাগিয়ে নিন, মানে এরম জায়গাটা এসএলটা লাগিয়ে নিন। এবার দেখুন ওর রিটেস্টের জন্য আসবে। আর কেন আমি রিটেস্টে নিতে বলুন সেটা দেখুন। আপনি তো এইখানে নিয়েছিলেন, আপনি যদি রিটেস্টের জন্য একটু ওয়েট করতেন, আপনি এইখানে প্রপার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা মেনটেন করতে পারতেন। আপনি প্রপার রিস্ক টু রেশিও মেনটেন করে আপনি কত বড় একটা টার্গেট নিতে পারতেন। আর প্রথমে আমি বলেছিলাম টার্গেটটা কতটা নিতে পারবেন, এই টার্গেটটা কিন্তু আপনি ফলো করে এখানে এই পয়েন্টটা নিয়ে নিতে পারেন। বা আমি বলেছিলাম আপনি দেখুন যে ওপরের দিকে কোথায় রেজিস্ট্যান্স আছে, মানে এরম জায়গাটা রেজিস্ট্যান্স আছে, এটাকে যখন ব্রেক করবে কিছু কোয়ান্টিটি অ্যাড করুন, আবার যখন এইখানটা ব্রেক করবে আবার কিছু কোয়ান্টিটি অ্যাড করুন। এরমভাবে কিন্তু আপনি ট্রেড প্ল্যান করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং রিভার্সাল চার্ট প্যাটার্ন সম্বন্ধে একটা কমপ্লিট আইডিয়া আপনি পেয়ে গেলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করে দিন। আর দেখুন চ্যানেলটি একদম বিগিনিং ফেসে আছে, তো চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিন, একটু পাশে থাকুন, সাপোর্ট করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাই প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে এরকম ভিডিও আমার আপলোডের সাথে সাথে আপনার কাছে ভিডিওগুলি পৌঁছে যায়। আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরে একটা ইনফরমেটিভ ভিডিওতে। নমস্কার।